দেখতে পাচ্ছেন রাজবাড়ির একটা সিঁড়ি, ওটা পুরোটা মিউজিয়ামে অনেক কিছু রাখা রয়েছে। মিউজিয়ামে ছবি এবং ভিডিও করা নিষিদ্ধ, তাই আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। পুরোটা হচ্ছে মিউজিয়াম করা হয়েছে নরসিংপুর রাজবাড়ি। আর সিঁড়ি থেকে ফটো বা ভিডিও করা যাবে, ওই জন্য বাইরে থেকে করছি ফটো বা ভিডিও। দেখুন একবার কত বিশাল। ওই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যে ওটা হচ্ছে টিকিট কাউন্টার ওইদিকে। ইনি হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন, তারপর কেউ ছিলেন না। বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, তারই নবাব ছিলেন। তার রাজত্বকাল 1 বছর, 1756 থেকে 57, পলাশির যুদ্ধেই শেষ। এটা একটা ঐতিহাসিক স্পট, যার জন্য তার ছবিটা রাখা হয়েছে। আর এই নিচে যত ঘর দেখছেন, এগুলো জমি জায়গা সংক্রান্ত অফিসিয়াল ঘর, যাকে সেরেস্তা ঘর বলা হয়। এখানে আসুন, যে বাড়িতে এসছেন এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, রাজা দেবী সিং এর বাড়ি। এই দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর, খাজনা আদায় করতেন, তার বাড়িতে এসছেন। পরে বলছি, মডেলটা দেখুন, এ বাড়িরই শোলা দিয়ে তৈরি। এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন। 1883 সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আর ওই যে বোতলটি দেখছেন, টেস্টিং জার, মদের পাত্র। ওনাদের অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন। মদের সঙ্গে কোনো পয়জন আছে কিনা তারা টেস্ট করে খেতেন, পয়জন থাকলে কালারটা চেঞ্জ হয়ে যেত। বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। আর এটা হলো জল্লাদের দেশ, ফাঁসি দেওয়া হতো, যেহেতু ব্রিটিশ পিরিয়ড, ফাঁসি ঘরও দেখাবো। এই যে নথিপত্র, তিনি খাজনা আদায় করতেন, তারই কাগজপত্র। দেখতে দেখতে আসুন, এবার দেখুন এই লকার বা সিন্দুক গুলো দেখে নেন। সেই সময় কোনো ব্যাংক, পোস্ট অফিস ছিল না, বুঝেছেন? এটা ছিল তখনকার দিনে তাদের পার্সোনাল ব্যাংক। এতে স্বর্ণ মুদ্রা, রূপোর কয়েন সেফটি হিসেবে তখনকার দিনে তারা রাখতেন। এটা রোলারটা দেখে নেন, যারা খাজনা দিতে পারতেন না, গরিব মানুষ, তাদের জোর করে ধরে আনতেন, এনে বুকের উপর দিয়ে রোলার চালিয়ে দিতেন। এইভাবে অত্যাচার করে কর আদায় করতেন। যে বাড়িতে এসছেন, এটা রাজা দেবী সিং এর বাড়ি, বুঝলেন? ইনি ছিলেন দুর্ধর্ষ লোক, নৃশংস অত্যাচারী ছিলেন, যাকে দস্যু বলা হতো। পানিপথ নাম শুনেছেন? পানিপথ থেকে এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে। এসে দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি করতেন। এই রেজা খা ছিল সিরাজের দাদু আলীবর্দী, তারই দেওয়ান ছিলেন। এই সেই সময় 3টে রাজ্যের খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন দেবী সিং, রেজা খা আর সীতাব রায়, 3জনকে। বাংলা, বিহার, উড়িষ্যার। বাংলার দায়িত্বে নিয়েছিলেন উড়িষ্যায় রেজা খা, বিহারে সীতাব রায়। তার ভিতর রেজা খা, দেবী সিং ছিলেন দুর্ধর্ষ প্রকৃতির লোক। যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন, যারা দিতে পারতেন না, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুবড়িয়ে হত্যা করতেন। শিখকে গরম করে আপনার সামনে স্ত্রী হোক ছেলে হোক চোখে ঢুকিয়ে অন্ধ করে দিতেন। এইভাবে অত্যাচার করতেন, করে কর আদায় করে ব্রিটিশের মন জয় করতেন। একটা দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলায়, ইতিহাসও পড়ে থাকবেন। 76-এর মনান্তর বলা হতো, লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল। মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা, মানুষ মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল। সালটা ছিল ইংরেজির 1770 আর বাংলার 1176। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে, ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়, তখন এখানকার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। এই দেবী সিং, রেজা খা, সীতাব রায় 3জনকে দায়িত্ব দিয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যার খাজনা আদায় করার। রয়, এটা দেবী সিং ছিল। রংপুর আন্দোলনে কৃষক রায় করেছিল। হ্যাঁ, ওটা হয়েছিল 1883 সাল না কি এরকম সালে, এই 1783 সালের দিকে হয়েছিল। অত্যাচারের জন্য। হ্যাঁ, তাই তো। নীল বিদ্রোহ হয়েছিল, যেমন এই কৃষক বিদ্রোহ হয়েছিল তাদের, এই দেবী সিং এর জন্য। আচ্ছা, এই বাঁদিকে তাকান, ফাঁকা জায়গাটা দেখছেন তো, আজকে ধ্বংসস্তূপ। এই জায়গাটা ছিল তখনকার দিনে বাইজি মহল। হ্যাঁ, টোটালি জায়গাটাই ছিল ঘিরা, ছিল বেলজিয়াম গ্লাস দিয়ে, বাঁধানো ছিল শ্বেত পাথর দিয়ে। এই যে স্ট্যান্ড গুলো দেখুন লোহার, 4 কোণে 4টে দেখবেন। গ্যাস লাইট সিস্টেম ছিল, ওপরে সেট সিস্টেম। আর ওই যে গার্ডেনের সার্কেলটা দেখছেন, ওখানে মঞ্চ ছিল। এই মঞ্চে হীরাবাই নাচ করতেন, তার ছবি দেখাবো। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত সেই সময়। হ্যাঁ, টিভি সিরিয়াল বেহুলা দেখেছেন?
এই যে আলপনা আঁকা দেখে নেন, প্রফুল্ল দেবী চৌধুরানী, সিরিয়াল গুলো এখানে শুটিং হয়েছে, বুঝলেন। আবার বাংলা সিনেমা প্রেম বাই চান্স, এক যে ছিল রাজা, এগুলো হয়েছে। এটা নাট মন্দির, নসিপুরের ঝুলন যাত্রা বিখ্যাত, শ্রাবণ মাসে হয়। এখানে কলকাতার সবচেয়ে নামকরা যাত্রা গান হতো, অর্থের অভাবে প্রথাটা আছে, লোকাল যাত্রা গান হয়। এবার সোজা তাকান, একটা টিনের গেট দেখবেন, ওটা জেলখানা। খাজনা না দিতে পারলে গরিব মানুষ তাদের ধরে এনে ওখানে বন্দি করে রাখতেন। এবার ফাঁসির ঘরে চলে আসুন। এটা ছিল বিচারশালা, ফাঁসির ঘর। ওখান থেকে চাবুক দিয়ে পিটতে পিটতে বিচারশালায় আনতেন। বিচার করে যাদের মনে করতেন ফাঁসি দিব, তাদের তিনি ফাঁসি দিয়ে দিতেন। এই যে প্লেট গুলো দেখে নেন, সামনে বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই চেন থেকে 3টে হুক আছে, মধ্যের যে হুকটা ওই মিডিল পোর্শনে ছিল ফাঁসির মঞ্চ। যেভাবে ফাঁসি দেওয়া হয় সেভাবেই মঞ্চ তৈরি করা ছিল, অর্থাৎ কুয়ো ছিল, ফাঁসি দেওয়া হতো। এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এটাকে বন্ধ করে দেয় মুর্শিদাবাদ থানা। জিনিসগুলো তারাই নিয়ে যায়, থেকে কুয়োতে পড়ে যায়, এটাই অ্যাক্সিডেন্ট, যার জন্য এটা বন্ধ হয়ে যায়, বুঝলেন। নিজে হাতে ফাঁসি দিতেন দেবী সিং, নিজে হাতে। ওরে বাবা, দুর্ধর্ষ লোক। দেখে নেন বিশ্বের সুন্দরীকে, সেই নর্তকী, লখনৌর বিখ্যাত বাইজি হীরাবাই, যার হাইট হলো 6 ফুট 2 ইঞ্চি, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত। এটা ওয়ারেন হেস্টিংস এর ছবি। এই হলো দেবী সিং, যার বাড়িতে এসছেন বংশধর কীর্তিচাঁদ সিং, আর এটা ভূপেন্দ্র নারায়ণ সিং। এটা রামচন্দ্র দেবের মন্দির, এখানকার ঝুলন যাত্রা বিখ্যাত, বুঝলেন, শ্রাবণ মাসে হয়। এই যে বেদিটা দেখছেন, এর উপরে সাজানো হয়, দর্শনার্থীর জন্য গেটও খুলে দেওয়া হয়। মোগল যুগের ভাস্কর্যগুলো দেখে নেন, পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল বলা হয়। আগ্রা তাজমহলে যাবেন, দেখতে পাবেন। ছেনিয়ার হাতুড়ি দেখেছেন তো, তাই দিয়ে তৈরি করেছে, কেটে কেটে দেখুন মৌচাকের মতো, নিখুঁত কাজ। গেটটা দেখুন, এই জয়েন্ট আর এই জয়েন্ট, এই যে নিচে যে সার্কেলটা দেখছেন, আর্চটা একটা পাথরকে কেটে তৈরি, সব জয়পুরের শিল্পীর কাজ। রাজস্থান, জয়পুর নাম করা। এটা দেবী সিং এর 8ম জেনারেশন, 8 পুরুষের লোক। রণেন্দ্র নারায়ণ সিনহা, স্বামী স্ত্রী মারা গেছেন, তারই ছেলে বর্তমান বাড়ি মালিক রণজয় সিনহা। কলকাতা বালিগঞ্জ গোল পার্কে থাকেন, ঝুলন রথ উপলক্ষে এখানে আসেন। ব্রিটিশ 5ম জর্জের ছবি, ইংল্যান্ডের রাজা ছিলেন। এবার আয়নাটা দেখছেন, তখনকার দিনে তাদেরই ব্যবহার করা আয়না, বেলজিয়াম গ্লাসে, সেটা দেখে নেন আপনারা।